পোলাও রান্না করতে গেলে অনেক সময় নরম হয়ে যায়, আবার কখনো কখনো দেখা যায় চালটা ঠিকঠাক মতো ফোটেইনি। কিভাবে পারফেক্ট বাসমতি চালের পোলাও রান্না করা যায় চলুন দেখিয়ে দিচ্ছি। রান্নার শুরুতে একটা প্যানে তেল আর ঘি একসঙ্গে গরম করে নিচ্ছি। গরম হয়ে আসলে এর মধ্যে সাদা এলাচ, দারচিনি আর তেজপাতা দিলাম। খুব সুন্দর অ্যারোমা ছড়ালে দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভেজে লালচে করব না, হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন নরম হয়ে এসেছে আর রংটাও পরিবর্তন হয়ে গেছে, এই পর্যায়ে 1 চা চামচ আদা রসুনের বাটা দিয়ে ভালো মতো ভেজে নিব। আদা রসুনটাকে ভেজে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দিচ্ছি 1.5 কাপ বাসমতি চাল। চালগুলোকে ধুয়ে নেওয়ার পরে আমি আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। চালগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। বাসমতি চাল অনেক বেশি নরম হয়ে থাকে, খুব বেশি ভাজতে গেলে ভেঙে যাবে। দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আমি 1.5 কাপ চালের জন্য 3 কাপ পানি দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, সামান্য একটু জয়ত্রী দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। সবকিছুকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। কয়েকটা সবুজ আর লাল মরিচ দিয়ে দিলাম। পোলাওটা সুন্দর দেখানোর জন্য গাজর কুচি দিয়ে দিলাম। আবারও সবকিছুকে আলতো হাতে মিশিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনার ছিদ্রটাকেও টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম। চুলার আঁচটা একেবারে কমিয়ে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 15 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম। পোলাওটা এখন প্রায় হয়ে গেছে। 1 চা চামচ ঘি দিলাম। খুবই আলতো হাতে উল্টে দিচ্ছি। এ সময় বেশি নাড়াচাড়া করতে গেলে রাইসগুলো কিন্তু ভেঙে যাবে। আবারও ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। চুলার আঁচটা একেবারেই কম থাকবে। নামিয়ে গরম গরম পোলাও ঝাল ঝাল আলু আর রসুন দিয়ে দেশি মুরগির ঝোলের সঙ্গে সার্ভ করে দিয়েছি। দেশি মুরগির এই কারির রেসিপিটি আমি আগেই শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।